নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা যাইতেছি একটু মোহনগঞ্জ মেলা দিন পরে তুলে মাছ তরকারি আনবার লাগে আর কি। বাড়িতে রওনা দিয়ে দিলাম। আজকে সকালবেলা ঠান্ডাটা প্রচুর পরিমাণে উঠছি আপনার 6:10 ওইটা আপনার একটু নদীর পাড়ও মন্দিরের কাছে টুকটাক কিছু বাঁশের টুকরা এটা টিনের টুকরা আছে, টুকরা মুকরাটি সরাই দিছি, নাইলে মানুষ যাতায়াত করবো হঠাৎ ভাবে ট্যাং টুং কাটতে গেল গা ধার টিনের টুকরা তো ধারটা হয়। আরও কিছু টুকরা মুকরা রয়েছে, যাও অর্কটা যাওয়ানোর লেগে কান্দন লাগাইছে, বাড়িতে দৌড়ে আইতাছে অর্ক। আয়ো তো তাড়াতাড়ি আয়ো, তাড়াতাড়ি আয়ো। আমি আর অর্ক মিলাইয়া আমরা বাপুতে মিলাই যাইতাছি মোহনগঞ্জ মাছ তরকারি কিনবার লাগে। না বাবা, আমরা মাছ তরকারি কিনবার লাগে যাইতাছি। স্কুলটা দেখাইবা আমারে? দেখবা এই তোর যারা আইছে, এই তোর যারা মাছ লই আইছে, এই যারা মাছ লই আইছে তোর যারা আইছে। আমরা যাইতাছি যারা যারা আমরা মোহনগঞ্জ যাইতাছি। আপনি কি মাছ আনছেন বড় ভাইসা? তো বালা মাছ আনছেন দেখি। ওই বালা মাছ গরিবের এটা আরে বেটা এটা হচ্ছে বড় লুহের মাছ বেটা। আমরা শরীরটা ভালো, বিড়ি সিগারেট না খাওয়াই তো বালা। কেদাই হুদায় খাইতাছ না এটা? হ্যাঁ আমরা মেন রোড আয়া বাপু দেখা রয়েছি, অনেক অটো আইলি পাবে যাঙ্গা আর কি। মা রক্ষা খালি। তো দাদা ভাই দিদি ভাইরা মাত্র আইলাম বাজার থেকে মাছ তরকারি কিছু লইয়া। তো বাজারের ভিতরে ওর করে লয়ে গেছিলাম, তো ভিডিও আর করতে পারছি না, কারণ ওর করে এক হাতে মাছ এক হাতে ধরছি। তখন বাড়িতে আয় দেখি এখন তো প্রায় 8টার কাছাকাছি বাজে। তো আজকে দোকানও যাইতে একটু লেট হয়ে যাইব। তো সীমা সকালবেলা মা রান্না বয়াইছি আপনার কি রান্না হয়েছিল? টমেটো সিদ্ধ আর ভর্তা, কেসকি শুটকি ভর্তা। হ্যাঁ, তো আমরা গ্রামে আপনার এটা জোড়া খুব কমই কয়, এটা ভর্তা টর্তা কয় আর কি বেশিরভাগই। আমাদের বড় পয়সা কোলে করে কি লয়ে যায় মাটি কমাই আছে, কমাই নিতে বলছি কমাই আছে। হ্যাঁ রয়েল অজিতলাল ভাতের তাল লই আইছস কা? অজিতলাল এনে বইয়া পর যা যা দোতে। আমার মম তো খাই এটা করে চোখেতে জল বাড়ি হচ্ছে বেটির, মনে হচ্ছে কান্ত আছে। বড় ভাইসা যে আজকে চিতল মাছ আনছে। বড় ভাইসা আজকে ইলিশ মাছ আনছে, চিতল ইলিশ। বল ভাইসা আপনি লঙ্গিটা একটু ঘুরাই পড়বেন সিরাটা। মাহাল আছে বেটা। হ্যাঁ দেখছিলা? আনছি তো, শুধু একটা আনছি নুডলস। খাই লো বাবা, নুডলস খাই লো। আজকে বোধহয় রোদটা উঠতোই না, যে অবস্থা দেখা যায় বাতাস।
তো আমাদের রাঙ্গাদার ঘর কমপ্লিট হয়ে গেল, ঘরটা খুব সুন্দর হয়েছে। তো এখন দরজা টরজা লেফা টেফা প্রায় লেফা শেষ না, ভিতরের হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এলা কুইলে লাইন চল হয়েছে। সুন্দর হয়েছে ঘরটা, সব মিলে 1000 কিলো 50,000 টাকা গেছে সব মিলে, মাটি টাটি কামলা সামলা যা আছে মেস্তরি টেস্তরি সব মিলে। রাঙ্গাদা যে খাটটা আছে এটা ফ্রিতে আর কি, এটা ফ্রি না। ভাই সবাইলে বলা যাইব আপনার কি করতো, মাটি আনতেছে আর কি, আইলের কাঁচার লয়ে যায়, এই কাঁচার আনতে আর কি। মারি কই থেকে আনস? হ্যাঁ কোনটা এনতে নিতেছস? আয় সর্বনাশী, একটা কাজ যা সৃষ্টি হইব তুই বেটা। হ্যাঁ বেটা কত বড় গাথা হচ্ছস বেটা, তো উপায় রাখতো না। না কালো কালো অনেকের মা নিছে, পরশু দিন নিছে 5-6 ডাহি নিছে। ওই আনতে মাটি এনে পরে বইয়া তুই দিস, নাহলে পরে এটা লই আর একটা কাজ হইব। রোদে সিরিঙ্গি যে হাজার দিতে আছে দাদা ভাই দিদি ভাইরা। এই যে ঘর, আচ্ছা ওখান দেখছে রাঙ্গাদা দূরের থেকে কত সুন্দর দেখা যায় ওখানে শ্মশান গলাটার, একটা অন্যরকম মান মর্যাদাই দেখা যায় ওখানে। আর অতদিন যে পরে আসিন কিরম দেখা গেছে, হ্যাঁ দেখতে কত খারাপ দেখা গেছে। হ্যাঁ কাঠের টুকরা মারে কইছি, এদিকে আমিও দুলে আনছি, মানে মা যাইব একটা বস্তা লইয়া পরে গিয়ে আনবো না, আর দুলে রয়েছে টিনের টুকরা মুকরা কিছু আসিন এটি আনা হয়েছে বাড়িত, নাহলে তো এটি ঠ্যাং টুং কাটতে যাবো গা। আমার ধরন লাগবো মই দেখি। আরে ওখানে খেতের কাঁচা আইল টাইল লইতো না, এন থেকে ভাই বা দুলে দুলে আনলে ডেলি ডেলি আনলি ভাবে দেখবো যে কাম হয়েছে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, এই যে বোয়াল মাছ আনলাম বাজার থেকে, আজকে একটু বোয়ালটা একটু কমই পাইছি। বড়টা যে বোয়াল, এই বোয়ালটার ওজন আপনার 1 কেজি 600 গ্রামের মতো আর কি, আর শুধু দুইটা মিলাইয়া আপনার 3 কেজি আনা হয়েছে আর কি মোট বোয়াল। তো আসলে মেলা দিন পরে বিউটি দিয়ে আইছে, তো বিউটি দি বোয়াল মাছ, বিউটিদের জন্য বোয়াল মাছ আনলাম। আর এনে 2-3 জাতের মাছ, ফ্রিজ তো খাইলে এমনি তো মাছ আনন্দ লাগেই, গুড়া টুরা মাছ। তা লাসো মাছ আনছি, এই যে এদিকে লাসো মাছ আছে, আর এটি হচ্ছে আপনার টাটকা ট্যাংরা, এটি হচ্ছে নদীর মাছ, নদীর তরতাজা ট্যাংরা। তো মাছটি কেমন হয়েছে? শাড়িটা মাছ কানে করে একটা কানি দে তো। লাসো মাছটি হয়েছে তোমার সীমা 330 টাকা কেজি, বুঝছো? লাসো মাছ 2 কেজি, ঠিক আছে। আর বোয়াল ডিজেটি 660 হ্যাঁ না, হ্যাঁ বোয়াল 1 কেজি তোমার দাম ধরছে, আরে টোটাল 3 কেজি আর কি, শুরু বড় মিলাই আছে 900 কত টিয়া জানি। বোয়াল ডি হইল কি আপনার 1 কেজি 540 বড়টা যেটা, এটা বেড়ার কি নাই আমার চৌতা দেখাইছে, এটা বকুলের কাছ থেকে কিনছি আর কি। টিহা আস্তে আস্তে দিয়াম বকুলে,
ভাঙে ভেঙে বকুলের কাছ থেকে কিনলে তো মনে করো যে আচ্ছা আজকে টেয়াটা বিকালে দিলেও সমস্যা নাই বুঝছো সীমা সীমা বকুলের কাছ থেকে কিনলে তো মনে যাচ্ছে সকালে কিনলে বিকালে হইলো দেহন যায় এই সুবিধাটা আছে তো তারা একটু বাড়ি দিয়া দিলেই আর কি হালকা তো মাছটি কেমন হয়েছে কিন্তু কমেন্টে জানাইবেন আর অন্য মাছ পুঁটি মাছ বেচতেছিলাম বুঝছো পুঁটি মাছ তিতনা পুঁটি তো আনলে তিতা লাগে কই মাছ পাইছে কই মাছ কইছে কালকে দিব কইছে 1 কেজি কই দিস আর 1 কেজি হুডি দিস 1 কেজি হুডির দাম 100 টাকা আর কই মাছ কইছে ছোটো সাইজেরটা দিলেই ওইটা পরিমাণে বেশি লইব তো কয়েকদিনের লাগে মাছ টাছ কিনা তৈছি আমি মাছ কিনলে আপনার আমি তো ডেলি যাই তারি না বাজারও তো আজকে প্রায় 1 মাস 18-19 দিন তুমি কয়দিন থাকিস 18-19 দিন না 18-19 দিন পরে বলতে এর 3-4 দিন আগে মাছ কিনছিলাম তো আজকে কিনা হয়েছে আর কি মাছ মেলা দিন পরে রিজক করে খাইলে হয়ে রয়েছে তো বাড়ির যেহেতু বিউটি দিয়ে আইছে বিউটি দিয়ে সহজে তো আমরা বাড়িতে আয় না তো এই মেলা দিন পরে আইছে তো আমরা বাড়ি তাইলে যারাই আয় তারা একটু খাইটা করতে যায় আর কি বিউটি দিয়েও খাটতেছে শিকা দিয়েও আয়া খাটে আমরা টুকটুকি বউ দিয়ে আইলেও খাটে সবাই খালি খাটে না কাটলে ভাত নাই হ্যাঁ না কাটলে ভাত নাই আর বাইরে বাইরে তাহলে কি খারাপ প্রশ্ন কাম করলে কারণ এই সময় মানুষ একজন বাইরে যায় দুজন বাইরে যায় দুজন মানুষের কাম বাড়ে হ্যাঁ লাসে মাছটি কাটতে সময় লাগবে রুটি কাটতে সময় না সময় লাগবে কইতাছো 3 জনে কাটলে বেশিক্ষণ লাগতো না এই 40-50 মিনিটের ভিতরে দেখবে কাটতে আলছো কয়টা বাজে বাজে 8:10 আমিও তো যাইম গা আছে কি এই তোমার বলে ঠিক আছে কেরে বিতুল ম্যাডাম একটু ফোন দিতে আমার ফোন দিয়া নাই গিয়া কেরে বই জানতাম কি কি কাগজপত্র লাগে আমার তো এটা বুঝছি আমার রেডি করে তো আমার জানলা কই না পরে হেন যাবা তা হঠাৎ করে আবার না না বিষয়টা হইছে তাহলে আমার মোবাইলে টিয়া না আমি বাজারে গেছি তোমারে দিই এমনি একটা তাহলে দিও নালে মিনিট কাট লই দিদি নালে একটা মিনিট কাট লই এমনি দিলে টিয়া ফুরাই তারতা না 60 টিয়া বললেও মনে হলো যে 90 মিনিট তো ফুরাই তারতা না বে তো ইমুতে কল দেয়ালাই আমি শেষ করতে পারি নাতে আমি 60 টিয়া বললে 90 মিনিট বললে আমার 50 মিনিট 40 মিনিটেই নষ্ট হয় ঈশা খাইতো চায় না মুখটা মনে কি কইতে হবে দুধও খায় না এই সরি দুধও খায় এটা হইছে আমরা এদিকে লাসো মাছ কই আর কি এটি নদীর মাছ লাসো মাছ এটি অনেকের এদিকে বাটা মাছও কয় আবার আমরা এদিকে লাসো কই আর কি এই মাছটি খুব স্বাদের মাছ এই মাছ এটি অরিজিনাল লাসো মাছ হ্যাঁ না আমগনে কোনটি আছে চাষের হ্যাঁ এটি যে ব্রহ্মপুত্র নদী আছে না এই ব্রহ্মপুত্র নদীর মাছ তবে শিখা বিউটিতে আমরা নাও কিন্তু আপনার মাছ খাওয়ার শান্তি আছে একটা আছে কি যে আপনার পয়সা হইলে কিন্তু দুইটা কম আর বেশ আপনার মাছ পাওয়া যায় মাছের চিন্তা করুন লাগে না আমরা এই যে চৈত্র মাসে কোনো দিক দিয়ে মাছ পাওয়া যায় না ফিশারির মাছ টাছ কেমন লাগে কিন্তু আমরা এদিকে নদীর মাছ হয় হয়তো পয়সা দুইটা বেশি লাগে আর মোহনগঞ্জে তো মাছের লাগে বিখ্যাত এখন আবার একটা কি হয়েছে সিলেট জায়গা এদিকে মাছ বাড়ি অঞ্চলের যত মাছ আছে অনেকটি আবার ফিসবুট দিয়ে আবার সিলেট নেগা ডাকা যায় আবার এই মাছই ময়মনসিংহ যাইতেছে বিভিন্ন জায়গায় যাইতেছে দেশি মাছ আবার ট্রাক দিয়া বরফ দিয়া লই জায়গা
আমার টমেটো গাছ সব ভাঙে ভাঙে পড়তেছে, লম্বা হয়েছে অস্বাভাবিক। কুটা দিছি, কুটা তো লম্বাই দিছি, কিন্তু তারপরেও আপনার কাম হইতেছে না, এই যে ভাঙে ভাঙে পড়তেছে। এখন কি করব, করার তো নাই কিছু। মানে দেখি রশি দিয়ে আনি এটা ফেস্ট টেস্ট দেওয়ান যায়, দুই কানিতে দুইটা কুটা করবে, তাও যদি জানটা বাঁচে একটু। হ্যাঁ, তারা মাছটিও ভালো হয়েছে। কই মাছ আনছে, লাঠি মাছ, জাটকা মাছ, 3 জাতের মাছ আনছে, ভালো হয়েছে। কালি কাজ যা সহাইলে ভালো উঠটাই। আজকে মাছ কম উঠছে সীমা, মাছ কাটার তেমন বেশি মাছ নাই, আজকে মাছ কমই উঠছে। না সবই অহন তো তোমার বিকালে জমে, সকালে মাছ কম উঠে তো, বিকালে বিকালে জমে বালা। বেটা গেলা এটা মুখটার থেকে আনবান, মুহের এনো একটা বয়স্ক লোক আছে, মুহের এনো আমি এন থেকে আনি না। শুটকি মাছ দে বলু টাকা দাও, আমার দিন না এই যে মাসি দিব টাকা। এত বড় মাছটাই না, এটি হলুদ মাছটা, হলুদ মাছ কিন্তু ভালো লাগে খাইতে। এবার আমরা ছোট আনি বড় আনি বল খাইছি, এবার আমরা 1 কেজি 5 তো আধা কেজি এটি খাইছি আমরা। যা মরে এলে তো সব পরেই থাকবো। বাবা খাইলে একা আমার জীব আসলে জামাই হ্যাঁ খাইলো আগে অতরি খোলা হয় না, তারপর খাওয়ানোর খাইছি খাইয়ে লইছি। আরে বিরে আমি কি গরিব মানুষ, আমার 1000 কাঠা জমি আছে, 5টা ট্রাক আছে, 4টা বাস চলে নেত্রকোনা টু মোহনগঞ্জ, হ্যাঁ এরপরে মাইমিসিং বাসা আছে, ঢাকা বাসা আছে, তখন দেখতাছি আমেরিকানি বাসা করতারি। তা আমি কি গরিব মানুষ, তা আমি কেন ছোট মাছ খাবো, হ্যাঁ বালা বালা মাছ খাবো। এমনি আর কি সোয়ালে রানলে বিহালের চাল নাই, এটার লাগে তো সমস্যা নাই। এটা তো কই দাঁড়বা মোহনগঞ্জটা আমার, মহিষিংটা আমার। হ্যাঁ গ্যাসের বোতল, এই কথাটাই কই না যা আর কয়েকদিনের ভিতরে মাছ আইছে, মানে মাছটি দেখে দেখে চুলার মধ্যে রান্দাল ভাই। রান্দাটা তো রাত্রের ডা একটু সমস্যা, রাত্রে এনো বাতাস থাকে তো বেশি, রান্ধন দেয় না। বিয়ালে রানলেও তো আমি আই হলো 11টা বাজে। হ্যাঁ না এটা না কইছে আমি 11টা বাজে ঠান্ডা ভাত খাওয়ান লাগে নালে, মানে এটা লাগি তো 9টার দিক দিয়ে বয়। কয়েকটা লাল শাক আছেন, যে লাল শাক তুলো হইতেছে আর কি, অর্কর লাগে, অর্ক শাক পছন্দ করে। আবার এই জায়গাটা কুবাইয়া অন্য কিছু করবো আর কি। বডি লই লাও, এই যে এটি লই লাও, অর্ক শাকটা পছন্দ করে বেশি। এবার হয়েছে না তুলনামূলক ভাবে, তাও যাই হয়েছে আর একবার কুবাই দিই ফলাই, ঘরে তো আছেই ফলাই এমনি আর একবার। হ্যাঁ এই রোডটার মধ্যে দেওয়া আরো আছে, ওই সামনে। হ্যাঁ তুলে লাও একবারে।
টু অন্য শাকারি দুইটা মিলে ই করতেছে। দাদা ভাই দিদি ভাই আজকে সকালে বেলায় আপনার রোদ আয় করছে, প্রচুর পরিমাণে রোদ। এখন বাজতেছে প্রায় 8:30টার মতো, দোকানো যায় আর কি। প্রচুর পরিমাণে রোদ উঠছে আজকে। এই যে ক্ষেত দেখবেন রোদের মধ্যে বইয়া আপনার শশা গাছ লাগাইছে, কেউ কেউ বেগুন গাছ লাগাইছে। চিকন যে বেগুনটা এটা বর্ষাকালে ও আর কি সুন্দর, আর কেউ আলটাল বাইতেছে। আর একবার রোয়া দেওয়ানোর টাইম হয়ে যাবে, তো জ্বালা টালা সবাই ফালাই দিছে। রোদ উঠলে পরিবেশটা একটা অন্যরকম লাগে, বাতাস থাকলেও সমস্যা হয় না। রোদ উঠলে রোদের পরিবেশটা একটা অন্যরকম লাগে। দাদা ভাই দিদি ভাইরা সীমা কইছেন গাছের ডেফল আছে কিনা দেখো। ডেফল তো আছেই কিন্তু কাঁচা কয়েকটা আছে খালি আকারের শেষের দিকে। এটা বর্ষাকালে হয় আর কি। এটা হচ্ছে লটকন গাছ আর কি, আমরা যেটা এইদিকে ভুবি গাছ কই। এই যে দেখেন ছোট্ট গাছে কিন্তু মেলা তো ভুবি আয়। এটা হচ্ছে গাব গাছ, বড় বড় গাব গাছ আছে। সবাই ক্ষেত্রে আইল টাইল লুয়ে এলতেছে, জল ছাড়ে দিব 2-1 দিনের ভিতরেই। হয়তো ক্ষেত নরম করম লাগে, পরে আপনার আলটাল বায়া পরে আপনার ফলাইন লাগে আর কি রোয়া। বাঘের পরিবেশটা একটা অন্যরকম দেখা যায়। বর্ষাকালে একটু খারাপ হয়ে যায়, কিন্তু ওখানে এবন্তকালে মনে করেন যে গ্রামের মানুষের লাগে সুবিধা। এই যে গাছের ডাল ফাল ফাতা মাথা হিতা হিতা পরে সবাই এন থেকে টুহায় টাহায় নিয়া। এই বাঘ ছাড়া আর একটা বাঘ আছে সামনে, এদিকের মানুষ আবার সামনে যায় না আর কি। এই বাঘের যত ফাতা লাতা আছে সব এদিকের মানুষ ফুটা টুরিয়া সব একখানা করে আর কি। আজকে খুব সকালে গেছিলাম, বউবাজারও গেছি না, আজকে ঘাটও গেছিলাম আর কি। তো ঘাটের থেকে আমার জেওয়াস যেহেতু একদিনের লেগে আইছে, কালকে সকালে আবার যাইব আর কি। তো জেওয়াসের লেগে একটা দুইটা বোয়াল মাছ আনছি, ছোটো 2টা বোয়াল আর বড় একটা আনছি আর কি। তো যাই হোক, কেমন হয়েছে মাছটি দয়া করে কমেন্টে জানাইবেন। আর আজকে আর ভিডিও লম্বা করবো না দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সন্ধ্যার 7:30টার নতুন এক ভিডিওতে।